হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা খুব ভালো আছি। তো আবার চলে যাচ্ছি ঘাস খেতে। তো যাওয়ার পথে দেখাইতেছি যে এই রাস্তাটা যাই, এই রাস্তা বৃষ্টিতে পানি হয়ে গেলে রাস্তাটা ডুবে যাবো। তো কি আর করা যায়, তুই ওই দিক দিয়েই তো চলে আসলাম ঘাস খেতে। আইসা শুরু করলাম কুবাকুবি। কুবাকুবি আসলে অনেকে বলে করে ও কুক না, আসলে এটা লেগে ঘাস, এটা ঘাস এইভাবে কুবাইতে হইব। গাছটি বড় হয়ে গেছে, বাড়তে গেছে, ওই দেখতেছেন আমার পাশে ছোট ছোট, ওই হিসাবে ঠিক আছে, কিন্তু গাছটি না কাটার পর থেকে আপনার বড় বড় হয়ে গেছে আর কি। তো কি আর করা, মনে করেন ঘাস কাটতে হইব। তো কুবাইতাছি, খুব যদি ভালো লাগে যায় তো আলহামদুলিল্লাহ পাও কাটিয়ে দেবো, এটা করে লাভ নাই। তো কুবাকুবি প্রায় যায় শেষ, এখন ঘাস বাস করবো। বাস করার পরে আপনার দেখা গেছে বাস করে মাথাতে নিয়ে নিছি। এখন বাড়ির দিকে চলে যাবো। তো বাড়ির দিকে যাইতে যাইতে অনেক দূর, তো কি আর করা, বাড়ির যেতে হবে। তো আটতে আটতে চলে আসলাম। তো আসার পরে দেখেন সামনে কিছু দেওয়া যায় না, পাও দিকে আটতে আটতে আটতেছি, পাও কিছু দেওয়ার সামনে কিছু দেওয়া যায় না, দেবো তাই এই আগোছলাগুলো দেখেই আস্তে আস্তে আটতেছি। তো আটতে আটতে আপনার চলে আসলাম বাড়ি। তো বাড়ি আসার পরে ধীরে ধীরে ফালাইলাম, ফালানোর পরে এখন কাটাকাটি শুরু। তো কি আর করা, কাটতে হইব, তো না কেটে দিলে গরু খায় না। তো আলহামদুলিল্লাহ প্রায় কাটা শুরু করে দিছি। তো কাটতে অনেক মজাই লাগে, পূজা আনাতে বেশি মজা কাটতে। তো দেখেন কি সুন্দরভাবে কাটা যাইতেছে, কোনো জোর লাগে না, খালি কাটা দিলেই কচ করে কাটা যায়। তো কাটাকাটি শেষ। এখন আপনার এই যে আমার গরুর ঘরে যাইতেছি। তো গরুর ঘাস দেওয়া লাগবো। তো প্রায় ঘাস নেওয়া শেষ, এখন গরুর ঘাস দেবো। তো এই দেখতেছেন ঘাস দিতেছি গরুরে, গরু তো খায়, তো খাইবই, গরু খাওয়ার জিনিস, তো গরু ঘাস খাইবই। তো খাইলে আর কি করা, গরু রাখা লাগবে। তো আলহামদুলিল্লাহ গরু খাইতেছে। তো গরু দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ খারাপ নজরে নেবেন না, আমি এখনো বলতেছি, কারণ এটা আমার পালা জিনিস, খুব মায়ের জিনিস। সবাই মাশাআল্লাহ বলবেন, অনেকে অনেক কিছু বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে আমার গরুটি খুব ভালো সুস্থ থাকবে, আর দোয়া করবেন। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই যে গরুর গোপুরগুলা, এগুলা ফালাইতে খুবই মেহনত। এগুলা নিয়ে আপনার এই আমার জায়গা নাই, তো বালু মাঠ নিয়ে ফেলা দিতে হয়, কি আর করা, অনেক কষ্ট। আর প্রতিদিন ফেলাইতে হয়। তো ভিডিও দিই না, আজকে এটা আপডেট দিলাম গোবর ফেলানোর পরে। যে আশা বললাম ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।